দর্শক স্বাগত জানাচ্ছি রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে। এখন পর্যন্ত কিন্তু আমরা রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং কিছুক্ষণ আগে যে বিষয়টি আপনাদের জানিয়েছিলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সংসদ নির্বাচন সেটি কিন্তু তফসিল গতকালকে স্থগিত করা হয় গতকাল বিকেলে। সেটিরই কিন্তু আজকে সকালে কিন্তু আমরা এসে দেখতে পেরেছি শিক্ষার্থীরা এর কারণে কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তারা কিন্তু নানান ধরনের অভিযোগ করছিল। এরপরে কিন্তু আমরা কথা বলেছি নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তার সাথে, সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছে তার সাথে। যেরকমটি আমরা তথ্য পেয়েছি এবং ক্যাপশনে যেরকমটি দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট সময়েই কিন্তু এই যে ছাত্র সংসদ নির্বাচনটি সেটি কিন্তু হবে ব্রাকসু নির্বাচন। আমরা কিছুক্ষণ আগেই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তার সাথে কথা বলেছি। উপাচার্য যেরকমটি বললেন যে পূর্ব ঘোষিত যে সময় রয়েছে সেই সময়ে কিন্তু ব্রাকসু নির্বাচনটি হবে এবং যে অসঙ্গতিগুলোর কারণে এই যে তফসিলটি স্থগিত ঘোষণা করেছে গতকালকে নির্বাচন কমিশন, সেই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে ওঠার যেই প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। তারা কিন্তু এই বিষয় নিয়ে কাজ করছেন। নির্বাচন কমিশন যেরকমটি আমাদেরকে জানালেন যে এই যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ ভোটার তালিকায় যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতি নিয়ে তারা গতকাল থেকেই কাজ করছেন এবং এই যে স্থগিতাদেশ যেটি রয়েছে সেটিও কিন্তু এই ভোটার তালিকাটা যাচাই বাছাই করার পরে কিন্তু স্থগিতাদেশ তুলে নেওয়ার বিষয়েও কিন্তু তারা একটা আমাদের কথা জানিয়েছেন যে তারা পুনরায় কিন্তু তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু এই তথ্যটি নিশ্চিত করবেন এবং উপাচার্য যেই কথাটা আমাদেরকে জানালেন যে আভ্যন্তরীণ যে ত্রুটি বিচ্যুতিগুলো এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু তারা সেই সমস্যা কাটিয়ে উঠবেন বলে তারা উপাচার্য আমাদেরকে জানিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের মাঝে যেরকমটি একটি যে অনিশ্চয়তা ছিল যে আদৌ বেরোবির যে এই ব্রাকসু নির্বাচনটি আদৌ কবে হবে বা একদমই স্থগিত কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে। কারণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে পূর্ব ঘোষিত যে সময় রয়েছে সেই সময়ের মধ্যেই কিন্তু ব্রাকসু নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের কিন্তু তিনি বলেছেন যে তারা যেন এই বিষয়টি নিয়ে অনিশ্চয়তার মধ্যে না থাকেন। তো সব মিলিয়ে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তিনি এবং নির্বাচন কমিশন সব মিলিয়ে আমাদেরকে যে তথ্যটি এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে এই যে চলমান যে সমস্যাগুলো রয়েছে, শিক্ষার্থীদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই সমস্যাগুলো কাটিয়ে উঠবেন এবং তারা এরকমটিও জানিয়েছেন যে আজকের মধ্যেই হয়তোবা এই যে এই যে স্থগিতাদেশ আছে সেটি আজকের মধ্যেই তারা চেষ্টা করছেন এটি প্রত্যাহার করার জন্য এবং বেরোবির ব্রাকসুর যে নির্বাচনটি সেটির আমেজ কিন্তু তারা ধরে রাখার যে বিষয়টি সেটিও কিন্তু তারা বলেছেন। সর্বশেষ এতটুকুই এখন পর্যন্ত তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে যে আগামী ২৪ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপরে যে বাকি যে আয়োজনগুলো, বাকি যে নির্বাচনের প্রস্তুতিগুলো সেগুলোও কিন্তু সম্পন্ন করা হবে। মাঝখানের যেই মাঝখানের যেই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, শিক্ষার্থী তালিকায় যে সমস্যাগুলো হয়েছিল ভোটার তালিকায়, সেগুলো কিন্তু সংশোধন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বেরোবি প্রশাসন এবং নির্বাচন কমিশন। তো দর্শক, এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ব্রাকসু তার সর্বশেষ তথ্য।